ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি টপ 20 জিকে কোশ্চেন। এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে এবং তোমরা সোম থেকে শুক্রবার ঠিক দুপুর 3টের সময় কিন্তু তোমরা সমস্ত ক্লাসগুলো পেয়ে থাকবে এবং তোমরা অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করবে। আমরা প্রতিদিন সোম থেকে শুক্রবার প্রতিদিন 20টা করে কোশ্চেন নিয়ে আসবো। তোমরা অবশ্যই ভালো করে ক্লাসগুলো দেখলে আগামী যে এসএসসি জিডি যে এক্সামটা আছে ফেব্রুয়ারি মাসে 4 তারিখ শুরু হচ্ছে, খুব কাজে লাগবে। এবং এর আগের বারও কিন্তু আমি জিকে জেডুটা করিয়েছিলাম, অনেকেই কিন্তু অনেকটা কোশ্চেন পেয়েছিল। আশা করি এইবারও এসএসসি জিডিতে তোমরা অনেকটাই কোশ্চেন পাবে। তো চলো তাহলে আমরা কোশ্চেন গুলো শুরু করি। তো বলছে প্রথম মহিলা আইএএস অফিসার হন কে? উজ্জ্বলা রাও, কিরণ বেদী, আন্না রাজা মালহোত্রা, নাকি অর্নেলিয়া সোরাবজি? তো যাই হোক, কে হবে এখানে? এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে সি আন্না রাজাম মালহোত্রা। এটা হয়ে যাবে সি অ্যান্সার, হয়ে গেছে। আর কিরণ বেদী কি হবে? কিরণ বেদী হবে আমাদের ফার্স্ট ওম্যান আইপিএস অফিসার, ফার্স্ট ওম্যান আইপিএস অফিসার। ঠিক আছে। তো তোমাদেরকে একটুখানি ডিটেলস দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা ভালোভাবে কোশ্চেন গুলোকে করতে পারো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন করি। তোমরা ডেলি পাবে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে প্রথম কোন ভারতীয় মাউন্ট এভারেস্ট জয় করেন? এখানে কি হবে অ্যান্সারটা? দেখো এইখানে অ্যান্সারটা যেটা আমি দেখলাম সেটা কিন্তু আমাদের এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেইখানে গ্রুপ ডির একটা প্রশ্ন। তো এইখানে অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে কি ডি, তেনজিং নোংরে কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে। কিন্তু আমি যখন গুগল সার্চ করলাম এখানে কিন্তু এই না শেরপা যেটা আছে সেটা কিন্তু অ্যান্সার দিচ্ছিল। ঠিক আছে, নাওয়াং গাম্বু শেরপা। তো এখানে তেনজিং নোংরেটা আমি অ্যান্সার নিচ্ছি। এবং এখানে দেখো বাচিন্দ্রী পাল আছে। ঠিক আছে, বাচিন্দ্রী পালটা হচ্ছে যে কি ফার্স্ট উমেন যিনি মাউন্ট এভারেস্ট কি করেছিল? জয় করেছিল। ফার্স্ট উমেন যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিল, এটা মহিলাদের মধ্যে কিন্তু তিনি প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। এবং তিনাকে কিন্তু কি পদ্মভূষণ অ্যাওয়ার্ড লাভ করেন কত সালে? কত কিছুই কিন্তু আমরা আমরা কিন্তু এগুলো আলোচনা করব তোমাদের সমস্ত কিছু। তোমরা আস্তে আস্তে এখানে একটুখানি যদি আমরা ডিটেলস আলোচনা করি অনেকটাই তোমাদের কিন্তু থেকে যাবে। পদ্মভূষণ কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছিল 2019 সালে এবং তিনি হচ্ছেন বাচেন্দ্রী পাল, প্রথম মহিলা যিনি কিন্তু মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। ক্লাসটা কেমন সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে জানাবে। ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ কে? তাহলে ভারতের প্রথম পরীক্ষামূলক উপগ্রহটা হচ্ছে অপশন এ আর্যভট্ট, অপশন এ। চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিম্নলিখিত নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে পুরনো ইংরেজি দৈনিকটা কি হবে এগুলোর মধ্যে? এটা হয়ে যাবে অপশন এ দ্য টাইমস অফ ইন্ডিয়া। এখানে এ অপশন হয়ে যাবে। যেটা একটু ডিটেলসে বলা সেটা এখানে আমি ডিটেলসে চেষ্টা করবো তোমাদেরকে বলার। নিউজিল্যান্ডের রাজধানী, খুব সহজ একটা প্রশ্ন, বাট এরকম কিন্তু রাজধানীর প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসছে, কিছু কিছু রাজধানী কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে সি অপশন ওয়েলিংটন। সি অ্যান্সার ওয়েলিংটন, এটা যাবে সি অপশন। অনেকে আমাকে বলছে জিকে কোশ্চেন একটু করান স্যার। তো যাই হোক, করছি, কি করব এখন। তোমরা অনেকেই এত বার বললে আমাকে কিছু করার নেই, যে করতেই হলো, বাধ্য হলাম। বলছে অলিক মানুষ এই বিখ্যাত বাংলা উপন্যাসটি কার লেখা? অলিক মানুষ এই বিখ্যাত বাংলা উপন্যাসটি কে লিখেছেন? এটা হয়ে যাবে কি অ্যান্সার? এটা হয়ে যাবে অ্যান্সার এ অ্যান্সার, যেটা হচ্ছে আবু সৈয়দ আইয়ুব। এটা এ অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে যে কি ভারত ছাড়া কোন দেশ 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে? খুব ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোলা, এরকম না যে কি কোথা থেকে, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অ্যান্সার বি, দক্ষিণ কোরিয়া কিন্তু 15 আগস্টে কি করে? স্বাধীনতা দিবস পালন করে। চলো, কালাহারি মালভূমি সরি কালাহারি মরুভূমি কালাহারি মরুভূমি কোন মহাদেশে আছে? আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা নাকি দক্ষিণ আমেরিকা? এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটার অ্যান্সার হয়ে যাবে এ অপশন, যেটা হচ্ছে আমাদের আফ্রিকা। চলো পরবর্তী কোশ্চেনে যাই। মিনাবক্কম বিমানবন্দর কোথায় অবস্থিত? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ
অনেক কোশ্চেন পাবে, দেখবে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সও আছে। তো আমি সমস্ত কিছু মিক্স করে কিন্তু তোমাদের সামনে কোশ্চেন গুলো নিয়ে এসেছি। তো ক্লাসটা ভালো করে দেখো, অবশ্যই 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 কোশ্চেন কিন্তু আশা করি কোশ্চেন গুলো পাবে। এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা হয়ে ডি অ্যান্সার, এটা হয়ে ডি অ্যান্সার, চেন্নাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী 10 দাগে কোশ্চেনে যাই। ভারতের স্বাধীনতার সময় গান্ধীজি কোথায় ছিলেন? বলো, ভারতের স্বাধীনতার সময় গান্ধীজি কোথায় ছিলেন? এটাও অনেকবার প্রিভিয়াস ইয়ার অনেক অনেক কোশ্চেনে কিন্তু পড়েছে। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কলকাতায় ছিলেন তিনি। বি অপশন, এখানে অপশনগুলো একটু গন্ডগোল হয়ে গেছে, এটা বি অপশন কলকাতা হবে। সূর্যের শক্তি, সূর্যের যে শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? যে সূর্যের শক্তি যে মুক্তি পাচ্ছে, মুক্তি হচ্ছে, তো অ্যাকচুয়ালি সূর্যের শক্তির জন্য দায়ী কে, এরা বলতে পারে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে অপশন? এটা হয়ে যাবে অপশন সংযোজন বা ফিউশন। ঠিক আছে, এখানে কোন কোন গ্যাসের জন্য হয়? এটা হবে একটা হচ্ছে যে হাইড্রোজেন, এটা হবে হাইড্রোজেন। কোন কোন গ্যাস থাকে প্রধানত? এটা হচ্ছে হাইড্রোজেন ও কি হিলিয়াম। এটা কিন্তু প্রশ্ন কিন্তু এর উপরেও কিন্তু থাকে। একটা হচ্ছে হাইড্রোজেন এবং একটা হচ্ছে হাইড্রোজেন এবং কিন্তু হিলিয়াম গ্যাসগুলোই এখানে থাকে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন করি। আমি একটু চেষ্টা করব যেটা তোমাদের একটু ডিটেলসে বলার। বলছে যে কি ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? দারুণ ইম্পর্টেন্ট একটা নেম। ঠিক আছে, সেটা হয়ে যাবে কে? খান আব্দুল গাফফর খান। খান আব্দুল গাফফর খান, এটা হয়ে যাবে সি অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে যাই। কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছে, কংগ্রেস শব্দটি কোথা থেকে পাওয়া গেছে বা প্রাপ্ত হয়েছে? এটা কি হবে? এটা সবাই জানে, এটা অনেকবার কোশ্চেন এসেছে। এটা কি হয়েছে? এ অ্যান্সার, উত্তর আমেরিকার ইতিহাস থেকে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন করি। ঘুমার, এই ধরনের গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি জিডি। সমস্ত কোশ্চেন ইম্পর্টেন্ট, কিন্তু এই যে ডান্স গুলো, এই যে লোকনৃত্য গুলো, এগুলো কিন্তু এসএসসি জিডি তে কিন্তু অনেক কোশ্চেন তোমরা পাবে। মিনিমাম 2টো করে কোশ্চেন কিন্তু এই রিলেটেড পেয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কি করবে? ভালোভাবে ভালোভাবে তোমরা এগুলোকে করে যাবে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের ঘুমার হয়ে যাবে রাজস্থান, সি অ্যান্সার রাজস্থান। চলো পরবর্তী কোশ্চেনে যাই। শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার, শান্তি স্বরূপ, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার। ঠিক আছে, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার নিচের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, কোন ক্ষেত্রে দেওয়া হয় বলা যেতে পারে? ঠিক আছে, এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে বি অ্যান্সার, এটা হচ্ছে বি অ্যান্সার, বিজ্ঞান ও প্রযুক্তির রিলেটেড কিন্তু আমাদের শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার। চলো পরবর্তী কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখি। বলছে ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের মাধ্যমে নির্গত হয়। একটা ভিটামিন আছে যেটা এখানে দেওয়া আছে এ সি ডি ই। তো হচ্ছে কোন ভিটামিনটা মানুষের প্রস্রাবের সাথে মানে নির্গত হয়? ঠিক আছে, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অ্যান্সার বি ভিটামিন সি, ভিটামিন সি, যেটা বি অপশনে আছে। বুঝা গেছে? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ডাব্লিউপি তে এসেছিল একবার এগুলো। ঠিক আছে, ডাব্লিউপি আছে, গ্রুপ ডি আছে, সমস্ত ধরনের জায়গা থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো নেওয়া হয়েছে। নিচের মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজ গুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? তো এটা কি হয়ে যাবে? এটা অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের জাভা। এটা অ্যান্সার হয়ে যাবে বি জাভা, এটা বি অ্যান্সার হয়ে যাবে জাভা। চলো পরবর্তী কোশ্চেনে যাই। উস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে সঙ্গে জড়িত? এগুলো কিন্তু এসএসসি জিডি এই ধরনের প্রশ্ন কিন্তু দেবে। ঠিক আছে, তো যারা 2025-এ যাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা আছে, আমি বলছি ক্লাসগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখো, অবশ্যই অবশ্যই তোমরা এখান থেকে অনেকগুলো কোশ্চেন পেয়ে যাবে। এটা কি হয়ে যাবে? উস্তাদ আলী আকবর খান কিন্তু এটা আছে সরোদ যন্ত্রের সাথে, বাদ্যযন্ত্রের সাথেই জড়িত। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? ঠিক আছে, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় যে কি আমাদের গোদাবরী নদীকে। গোদাবরী নদী, একে আবার কি বৃদ্ধ গঙ্গাও বলা হয়। ঠিক আছে, বৃদ্ধ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। ঠিক আছে, আর এই যে কাবেরী যেটা আছে, এখানেও কিন্তু একেও একটা জিনিস বলা হয়, যে বলা হয় যে কি দক্ষিণের গঙ্গা। বুঝে গেছে? দক্ষিণের গঙ্গা, এটা একটু দেখে নিবে। ঠিক আছে, এটাকে কিন্তু এখানে বলা হয় দক্ষিণের গঙ্গা, কিন্তু যখন বলবে তখন কিন্তু আমাদের এটা কাবেরী হবে। আর বলে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়, তখন গোদাবরী হবে। ঠিক আছে, যদি দক্ষিণের গঙ্গা শুধু বলা হয় তখন কিন্তু এটা কাবেরী অ্যান্সার হবে। তো এখানে একটা কনফিউশনের জায়গা, ওইখানে আমি এখানে বলে দিলাম। চলো পরবর্তী কোশ্চেন দেখো। 2026 সালে দিস ইজ কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, তো মোস্ট ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালে ফিফা বিশ্বকাপ কোন দেশে হবে? দারুণ একটা ইম্পর্টেন্ট
তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের প্রচুর দেয়। ঠিক আছে, বলছে যে কি 2026 সালে ফিফা বিশ্বকাপ কোন দেশে হবে? এটা কি হয়ে যাবে? মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা সবগুলি দেশেই কিন্তু বিশ্বকাপ, যেটা ফিফা বিশ্বকাপ 2026 হতে চলেছে, যেটা হবে সবগুলি ডি অপশন, কিন্তু এটা অ্যান্সার হবে। তো অবশ্যই তোমরা এই ক্লাসগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করবে যে আজকের ক্লাসটা কেমন ছিল, আর আগামী দিনেও এইরকমই ক্লাস তোমরা পাবে। তো অবশ্যই তোমরা কিন্তু জুড়ে থাকো, যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।